অধিকার আদায় করতে গিয়ে যে সকল শিক্ষক, বিশেষ করে 43 জন শিক্ষক যাদেরকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে, তারা আমাদের দুই পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন। আমরা সঠিক পরামর্শই নিব, যদি নিয়ে আমরা কাজ করবো। সবাই মিলে সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের করণীয় ঠিক করব। কেউ একক সিদ্ধান্তে কোনো কিছু করতে যাবেন না। শাস্তি যদি পেতেই হয় আমরা সবাই পাবো। তবে আমরা নেতৃবৃন্দ চেষ্টা করব আমাদের 5 জনের শাস্তি হয়েও যাতে আপনারা নিজ নিজ বিদ্যালয়ে থাকতে পারেন, আমরা সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বা দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে নিজ নিজ বিদ্যালয়ে ধরে রাখার জন্য। আমাদের 5 জনের যদি আরো কোনো শাস্তিও আমরা সেটাও মাথা পেতে নেব, কিন্তু আপনাদের বদলি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বদলি যাতে বদলিকৃত বিদ্যালয়ে না যেতে হয়, এই চেষ্টা আমাদের সর্বোচ্চ থাকবে। আমরা গতকালও আমরা রাত 12টা পর্যন্ত দুই পরিষদ আপনাদের বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে। ওনারা আমাদের পাশে রয়েছেন এবং এই অবস্থায় ওনারা আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বিশেষ করে গতকাল রাতে যারা যুক্ত হয়েছেন, রাত 2টার সময় আমার শাহিনুল আলমিন ভাই আমাকে ফোন করেছেন যে শামসুদ্দিন ভাই, আমি আমার অবস্থান থেকে যতটুকু চেষ্টা আমি করে যাব। যদি কোনো হয়ে থাকে আমি চেষ্টা করব শিক্ষকদেরকে যাতে যেতে না হয়। একইভাবে ঐক্য পরিষদের আনিসুর রহমান ভাই, শাহিনুর আপা, তপন মন্ডলদা, আনোয়ার ইসলাম তোতা ভাই, এরপরে অজিত পাল, মিজানুর রহমান ভাই, নুরুজ্জামান আনসারি ভাই সহ আরো যারা আছেন তারাও কাল রাতে আমাদেরকে বারবার বলেছেন যে শিক্ষকরা যাতে হতাশ না হয়, যাতে আতঙ্কিত না হয়। ওনারা সবাই আমাদের পাশে থাকবেন। বিশেষ করে আপনারা যারা মজলুম, যাদেরকে নিজ জেলা থেকে অন্য জেলায় বদলি দেওয়া হয়েছে, এই বদলি স্থগিতকরণে বা প্রত্যাহারে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন।